গাইজ, আমি নীলাঞ্জন মণ্ডল চলে এসেছি আরেকটি নতুন ব্লগ নিয়ে। তো আজকে আমাদের ছিল লাস্ট ক্লাস 23 নভেম্বর হিরো এর টুর্নামেন্টের আগে। ক্লাসের শুরুতেই জগিং, ম্যাট টাচ, হাই নিজের মতো কিছু এক্সারসাইজ দিয়ে আমরা প্রথমে করে নিই ওয়ার্ম আপের পর আমাদের বোনস এবং মাসল জয়েন্টসগুলিকে অ্যাক্টিভ করার জন্য আমরা শুরু করি ফ্রন্ট রোল, ব্যাক রোল, সাইড রোল এবং ক্রলিংয়ের মতো কিছু রোলিং এক্সারসাইজ। তারপরে 1 মিনিটের 3টে সেট লেগ শুট স্ক্রল করে আমরা আমাদের ওয়ার্ম আপ সেশনটি শেষ করি। টুর্নামেন্টের আগে আজকে লাস্ট ক্লাস থাকে। আজকের ক্লাসটি ছিল শুধুমাত্র ডাউট ক্লিয়ারেন্সের ওপর বেস করে। তারপরে আমার এক স্টুডেন্ট সুরজিৎ আমাকে জিজ্ঞেস করে যে দাদা, হাফ গার্ড থেকে কী লক আমরা অপোনেন্টের ওপর ইউজ করতে পারি। সুরজিৎ যেহেতু 23 নভেম্বর হিরো টুর্নামেন্টে পার্টিসিপেট করেছে, তাই আমি তাকে প্রথমে দেখাই হাফ গার্ড থেকে ট্রায়াঙ্গেল লক। ট্রায়াঙ্গেল চোখে আমাদের পায়ের পজিশন কীরকম থাকে এবং কোন কোন সিচুয়েশনে আমরা ট্রায়াঙ্গেল চোখ ইউজ করতে পারি সমস্তটা তাকে এক্সপ্লেন করি। এরপরে আমি তাদেরকে দেখাই যে টেক ডাউন থেকে কীভাবে আর্মবার নেবে এবং আর্মবারের সময় যদি কেউ দুটো হাতকে লক করে নেয়, দেন আমরা সেখান থেকে আবার ট্রায়াঙ্গেল চোখে কীভাবে ট্রানজিট করব। কিন্তু সুরজিতের আরেকটি ডাউট ছিল যে অপোনেন্ট যদি আমার ট্রায়াঙ্গেল লক থেকে এসকেপ করার জন্য আমাকে উপরের দিকে পুশ করে, তারপর আমরা কি করব। তাই আমি সকল স্টুডেন্টকে দেখাই যে গ্রাউন্ডে থেকে ট্রায়াঙ্গেল লক থেকে কিভাবে আমরা পুনরায় আর্মবার লকে ট্রানজিট করব। এরপরে আমাদের আরেকটি স্টুডেন্ট আফসানের প্রশ্ন ছিল যে আমরা ক্লোজ গার্ড থেকে কিভাবে ট্রায়াঙ্গেল নেব। তাই আমি আফসানের ডাউটটিও ক্লিয়ার করি যে কিভাবে ক্লোজ গার্ড থেকে আমরা ট্রায়াঙ্গেল চোখ অ্যাপ্লাই করব এবং ট্রায়াঙ্গেল চোখটি অ্যাপ্লাই করার সময় অপোনেন্টের হাত কোথায় থাকবে এবং আমার পায়ের মুভমেন্ট কোন দিকে হবে। তাদের ডাউটগুলি ক্লিয়ার হলে তারা সবাই একবার করে টেকনিকগুলিকে রিভাইজ করে নেয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আমি। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করবে। আর ভিডিও কেমন লেগেছে সেটা কমেন্ট করতে ভুলবে না।